শীতকাল মানেই মেলা। আর এই মেলা ঘুরতে প্রত্যেকেরই ভালো লাগে। শীতের মধ্যে জিলিপি, নানা ধরনের খাবার হয়। নমস্কার, আমি মিতা ঘোষ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। নয়দাতে কার্নিভাল হচ্ছে আর 45-এ, সেক্টর 45। তো আমরা এখন গিয়েছিলাম ওখানে। ভীষণ সুন্দর ছিল, অনেকগুলো জায়গা ছিল যেখানে ফটো তোলার যে ব্যাপারটা সেইগুলো ছিল। এখানে টিকিট মাত্র 50 টাকা করে ছিল। 5 বছরের উপর থেকে 50 টাকা, তার আগে পর্যন্ত কোনো টাকা নেই। প্রথমে যেটা আমাদের এন্ট্রি হয়েছিল সেটা হলো একটা প্লেন ছিল। প্লেনের উপর দিয়ে আমরা নিচে নামলাম, তারপরে দেখলাম প্রচুর ফটো তোলার জায়গা। ওখানে আমরা সবাই ফটো তুললাম যে যার মতো। ভীষণই সুন্দর ছিল। অনেক খাবারের স্টল ছিল, কেনাকাটারও অনেক জিনিসপত্রর জায়গা ছিল। সবগুলোই তোমার সাথে শেয়ার করব। এই জায়গাগুলো, এই যে এটা ছিল একটা ডিস্কো, সেটাতে বাচ্চারা ডিস্কো করছে, মানে ডান্স করছে। ওখানে অনেক মিউজিক ছিল নানা রকমের। আর এই যতগুলো জায়গায় লাইট দেখা যাচ্ছে, এইগুলো সব জায়গাগুলোতেই ছিল ফটো তোলার জায়গা। মানে যে যার মতো করে ফটো তুলতে পারবে, সুন্দর সুন্দর। ভীষণই সুন্দর ছিল। মানে 50 টাকা দিয়ে ঢুকে মনে হলো হ্যাঁ ঠিক আছে, ফটো তুলতে পারবো। কারণ আমি ফটো তুলতে পারলে আমার আর কিছু ভালো লাগে না। আমার ফটো তুলতে আমার বেস্ট লাগে। জাস্ট এইগুলো তোলা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তার জন্য আমরা খুব একটা টাইম অপেক্ষা করিনি, আর বাড়ি আসার তাগিদ ছিল। আরিয়ানের কিছু অ্যাক্টিভিটি ছিল, সেইগুলো করার জন্য তাড়াতাড়ি বাড়ি ব্যাপার ছিল। এই যে লাইটিংয়ের মধ্যে ভিতরে ঢুকে ভীষণ সুন্দর করে সাজানো ছিল, যেগুলো মানে বাচ্চা থেকে বড় সবারই প্রায় সময় কেটে যাবে এই জায়গাগুলো ঘুরতে ঘুরতে। বাচ্চারা সবথেকে বেশি এনজয় করবে এই জায়গাগুলোতে। এই দেখো আরিয়ান কি করছে, ভীষণ আনন্দ করছিল আরিয়ান। আর এই যে টাওয়ারটা, এই টাওয়ারটার মধ্যে আমার ইচ্ছে ছিল একটা ছবি তোলার, বাট লাস্ট পর্যন্ত হয়নি। আরিয়ানকে আমি তুলে দিয়েছিলাম। আরিয়ান দেখো কী করছে, ভীষণই এনজয় করছে। আর তোমাদের ওখানে, তোমরা যে যেখানে থাকো, ওখানে কি কি তোমাদের মেলা হচ্ছে না হচ্ছে প্লিজ আমাকে জানাও। প্রত্যেক কটা যে লাইটিং হয়েছিল এতটাই সুন্দর ছিল। আর আমি একটা স্কার্ট পরে গিয়েছিলাম, দেখাচ্ছি। এই যে আমি ব্ল্যাক উপরে আর নিচে একটা স্কার্ট পরেছিলাম। জাস্ট এই স্কার্টটা কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্ট করে। আর চড়ক ছিল, মানে মেলা মানে তো চড়ক থাকবেই। নানা ধরনের বাচ্চারা যখন যাচ্ছে সেখানে, সেখানে তো এই জিনিসগুলো চড়ক এই না থাকলে তো মজাই লাগে না। তো সেক্ষেত্রে এইসব জিনিসগুলো ছিল ভীষণই সুন্দর, যেইগুলো মন মানে সবাইকে আকর্ষণ করবে মন। চলে আসি খাবারের কথায়। মানে আমরা তো না খেয়ে থাকতে পারি না। প্রত্যেকটা মানুষ মেলা যাচ্ছে মানে নানা রকমের ধরনের খাবার খাবে। এখানে খাবারের স্টলও অনেক ছিল। আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হলো ওই যে আলু যেটা হয় না, ওই পটেটোর একটা ফ্রাই হয়, তো ওটা ট্রাই করেছিলাম। লাস্টে মনে হয়েছিলো বাড়িতে আলু ভেজে খেলে এর থেকে বেটার ছিল। বাট ঠিক আছে, নতুন ধরনের খেলাম। এটা তোমরা আগেও নিশ্চয়ই খেয়েছো। অনেক কিছুই খাবার ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, পাঞ্জাবি খাবার, তারপরে রাজস্থানি খাবার, অনেক ধরনের এখানে স্টল বসেছে। কিছু বিহারি খাবার ছিল, চা, তন্দুরি চা, নানা ধরনের অনেক কিছুই ছিল যা মানুষ মোটামুটি আনন্দ করে খাচ্ছিল। আর এই ফ্রাইগুলো দেখে আমার তো ভীষণ ইচ্ছে করলো এই লাল লাল ঝাল ঝাল দেখে খাবো, কিন্তু লাস্টে যে যখন খেলাম তোমাদেরকে বললাম যে আমার সেরকম কিছু পছন্দ হয়নি। মনে হয়েছিল না ঠিক আছে, এটা বাড়িতে এমনি বানিয়ে খাওয়া যেত, এখানে দরকার ছিল না খুব একটা। আমি সব কিছু ট্রাই করেছি, যেটা পাঞ্জাবি থেকে রাজস্থানি খাবার, বিহারি খাবার, আমাদের বাঙালি খাবার খুব একটা ছিল না, চাইনিজ ছিল। তো প্রত্যেক কটা জিনিস ট্রাই করেছি এই জন্যে যে কীরকম কীরকম মানে টেস্ট, আমরা জাস্ট টেস্টটা নেওয়ার জন্যে। মোটামুটি ছিল, খুব যে আহামরি কিছু ছিল এরকম না খাবারের স্টলগুলোতে, মানে খাবারের কোয়ালিটি কিন্তু ভালো। মানে মেলাতে যেরকম হয় আর কি, খুব একটা ভালো তো হয় না। এত লোক, এত ভিড়, এত তাড়াতাড়ির মধ্যে ওরা বানিয়ে দিচ্ছে। যাই হোক, আমি এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি তখন আমার জিভে জল চলে আসছে এই নুন ঝাল এইসব দেখে। তো এখন সবটা ট্রাই করে বলবো কেমন লাগছে। আলু ভাজা খেয়েছো বাড়িতে? শরীর কিন্তু খুব খারাপ। খাও। ও মোটামুটি 7 দিন ধরে ওয়াশরুমে যাচ্ছে, ওয়াশরুম ঠান্ডা লেগেছে। মানে আমাদের বাঁকুড়া থেকে আসার পরের থেকে ও বাড়িতে খাবার ঠিকঠাক করে খাচ্ছে না, কিন্তু বাইরে গিয়ে ঠিক খাবার খেয়ে নিচ্ছে। তো চলো এবার অন্য স্টলগুলোতে যাই।
এখানে কেশর দুধ ছিল, আমি ওই কেশর দুধের ওখানে যাব। আর এই লিট্টি চোখার গল্প যদি বলি, প্রতি মানে দিন লিট্টি চোখা খেত, এতটাই ভালোবাসে। তারপর থেকে শরীর খারাপ হওয়ার পরের থেকে আর খায় না। এই যে কেশর মালাই দুধ যে, আর তার সাথে জিলিপি, এটা কিন্তু চাঁদনি চকের, দিল্লির চাঁদনি চকে এখানে খুব ফেমাস। তো এটা এখানে বসেছে, ভীষণ এটা টেস্টি ছিল এই কেশর দুধটা। আর এই যে আমার লুক, আমি ফটো তুলতে বললাম, সন্তাইকে তুলে দিল না, লাস্টে আমি নিজেই কয়েকটা সেলফি তুলে নিলাম। আর এই ছিল রান্নার হাঁড়ি, অনেক কিছু ছিল। তো মোটামুটি আমরাও কিছু কেনাকাটা করে নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। তো চলো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কারণ বাড়ি যেতে হবে, প্রায় 10টা বাজতে যাচ্ছে। তোমাদেরকে বললাম আরিয়ান অ্যাক্টিভিটি আছে। বাই।